হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার মৌজ লাভলি ব্লগস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ অনেক দিন পর আমি আর আমার বরমশাই মিলে একটু সানডে আউটিংয়ে বেরোলাম। আসলে ফ্রেন্ডসদের সঙ্গে সবসময় বের হই, আজকে ফ্রেন্ডসদের কারোর সময় মেলেনি, ওদের কোনো কিছু কাজ আছে, যার জন্য আজকে একসাথে বের হতে পারলাম না। তখন আমার বরমশাই বললো, ঠিক আছে, অনেকদিন ধরে তো আমরা দুজনে একসাথে কোথাও বের হই না, চলো আজ দুজনেই ঘুরে আসি। সেইভাবে আজকে দুজনে মিলে বেরিয়ে গেলাম ঘুরতে। তো এর আগেও একদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম পয়লা বৈশাখের দিন। সেদিন খুব চেষ্টা করেছিলাম রাজা ভাত খাওয়ার দিকে যাবো, বা যেতে পারি, তার কারণটা আমি একটু পর বলছি। তো আজ আমরা সেই প্ল্যানটা করেছি যে চলো রাজা ভাত খাই, ঘুরে গিয়ে একটু চা কফি বা মোমো খেয়ে আসি। তো চলো এবার বলি সেদিন কেন যেতে পারিনি। সেদিন যখন আমরা যাচ্ছিলাম পয়লা বৈশাখের দিন সব ফ্রেন্ডস আমরা রাজা ভাত খাওয়ার দিকে, ঠিক এই জায়গাটাতে এসে আমার বরমশাই ঠোঁটে একটা এমন বড় পোকা এসে কামড় দিল, মানে কি বলবো, হঠাৎ করে দেখো চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছে। ব্যথা সহ্য করতে পারছিল না, ছেলে মানুষগুলো তাও সহ্য করেছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছিল আর পারছিল না, কিন্তু জঙ্গলের সাইডে পোকা, বুঝে উঠতে পারছিলাম না কী পোকা কামড়েছে। ভয় করছিল যে কী ধরনের পোকা, আমরা কেউ দেখিনি। তো আমি বললাম, না আমরা আর কেউ ঘুরতে যাবো না, চলো এবার বাড়ির দিকে ফেরত যাই। এই জঙ্গলে কোনো মেডিসিন দোকান পাবো না, ডাক্তার পাবো না, যদি কিছু হয়। খুব ভয় লাগছিলো। সঙ্গে সঙ্গে আমি বললাম, তুমি স্কুটির পেছনে বসো, আমি তোমাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আমাকে ধরে বসো। খুব টেনশন হচ্ছিলো, খুব ভয় হচ্ছিলো। তারপরে আমি আস্তে আস্তে ওকে নিয়ে গেলাম। তারপর জংশনের দিকে গিয়ে একটা মেডিসিন দোকানে গিয়ে সেখান থেকে ব্যথার ওষুধ নিলাম, ফোলাকামো ওষুধ নিলাম। সেখান থেকে ওষুধ নিয়ে এক ফ্রেন্ডের বাড়িতে গেলাম, গিয়ে ওষুধটা খেয়ে ওকে খাইয়ে দিয়ে ওটা ঘুমানোর পর দেখলাম ফোলাটা একটু কমলো, প্রচণ্ড ফুলে গেছিলো ঠোঁটটা। দেখে ভয় লাগছিলো যে কী ধরনের পোকা। যখন ওর ব্যথাটা একটু কমলো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমাকে যে পোকাটা কামড়েছিল কী ধরনের পোকা ছিল, কী ছিল? ও বললো যে অর্ধেকটা পোকা মুখে ঢুকে গেছিলো আর অর্ধেকটা পোকা ঠোঁটে আটকে ছিল। তা আমি মুখ থেকে ফেললাম, তারপর ঠোঁটেরটা ফেললাম। তখন ও বললো পোকাটার রঙ ছিল পুরো হলুদ। তখন আমি আন্দাজ করলাম পোকাটার রঙ হলুদ বলতে সেটা বলতাই হবে, বলতা কামড়েছে। তো আমি ঠোঁটের থেকে তখনই কিন্তু চেপে রক্তটা বের করে দিয়েছিলাম, যদি ভেতরে শাল ঢুকে থাকে সেইভাবে আমি চেপে পুরো রক্ত বের করে দিয়েছিলাম। হয়তো সেই জন্য পুরোটা এতটা বেশি একটা ফোলেনি, মানে পুরো মাত্রায়, তা অনেকটাই ফুলেছিল। তারপর ব্যথাটা কমে যাওয়ার পর আমরা বাড়ি চলে যাই। তো সেই দেখো আজকে রাজা ভাতখায় চলে এসেছি। এখানে হচ্ছে এই মোমোর দোকান, খুব টেস্টি মোমো হয় এখানে, অসাধারণ খেতে, দারুণ টেস্টি। দেখো দেখেও বুঝতে পারছো দুজনে মিলে অনেক দিন পর আমরা শুধু দুজনে মিলে বেরিয়েছি আর এখানে মোমো খাচ্ছি। মোমো টোমো খেয়ে তারপর ওখানে একটা মাসির দোকান আছে যেখানে চা খুব টেস্টি হয়, সেই মাসির দোকানে চা খেতে গেছি। চা এনে দিয়েছে, বিশ্বাস করে এখানে এসে এক কাণ্ড হয়েছে। একজনের কথা শুনে আমার এত হাসি পেয়েছিল, আমি হাসির জন্য চাই খেতে পারছিলাম না, আর ও কোথাও কন্ট্রোল করে করে চা খাচ্ছিল। যাই হোক, লোকগুলো আমার দিকে তাকাচ্ছিল, মাসিটা বলে উঠলো, তোমার বউ খুব হাসে তাই না? যাই হোক, এমন একটা টপিক ছিল যেখানে আমি আমার হাসি কন্ট্রোলই করতে পারছিলাম না। যাই হোক, পুরো দিনটা খুব ভালো কাটলো। দেখো সেই রাজা ভাত খাওয়া থেকে আমরা আমাদের টাউনের দিকে চলে এলাম। পুরো অন্ধকার পথ ছিল, সেখানে একটা ভয়ের ব্যাপার থাকে, হাতেই বের হয়। যাই হোক, আমরা দেখে খুব সাবধানে এসেছি। আমাদের দিনটা খুব ভালো কাটলো, আজকে খুব আনন্দ করলাম। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।